এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জানাবো। পার্থর বিরুদ্ধে মানে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ গঠন শুনানিতে ইডিকে এবার তিরস্কার। বিচারকের দেরি হচ্ছে, আমাকে কেন জানাননি, প্রয়োজনে সারা রাত বসে কাজ করুন, কাল দুপুর 2:30-এর মধ্যে সব নথি জমা দিন, আপনাদের জন্যই চার্জ গঠনে দেরি হচ্ছে, এখনো কেন সব নথি জমা দেননি। ইডির তদন্তকারী অফিসারকে এই নির্দেশ দিলেন বিচারক, এ প্রশ্ন করলেন বিচারক। আমার সহকর্মী সুপ্রিয়র কাছ থেকে আমি আরো একটু ডিটেল জানবো। সুপ্রিয়, শুভজিৎ, দেখো, নিয়োগ দুর্নীতি মামলাতে আজকে যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 24শে ডিসেম্বরের মধ্যে যে চার্জ ফ্রেম করার কথা ছিল, আজও কিন্তু তা এক প্রকার সম্ভব হচ্ছে না, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তবে আজ এই যে মামলা শুনানি ছিল, সেই শুনানি পর্বে ইডির বিশেষ আদালতে বিচারকের তীব্র ভর্ৎসনা বা তিরস্কারের মুখে কিন্তু পড়তে হয়েছে তদন্তকারী সংস্থাকে। এবং সেক্ষেত্রে বিচারক ইডির তদন্তকারী আধিকারিকদের উদ্দেশ্যে যে বিষয়টা বলেন, কারণ অন্যান্য যারা অভিযুক্তরা রয়েছেন, অভিযুক্তদের তরফের আইনজীবীরা আজকে কিন্তু স্পষ্টভাবে যে বিষয়টা তুলে ধরেন যে তারা এখনো পর্যন্ত সমস্ত রকম যে নথি রয়েছে তারা সেই প্রয়োজনীয় নথিপত্র হাতে পায়নি বা তাদের কাছে পৌঁছে দেওয়া হয়নি। এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু ইডি আদালতের তরফে ইডির তদন্তকারীদের উদ্দেশ্যে যে বিষয়, যে মন্তব্য বা যে বিষয়টা বলেন যে কেন এখনো পর্যন্ত সমস্ত রকম নথি সার্চ করা হলো না। এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু তিনি বিচারকের কথাও বলেন যে এই নথি সার্চ না করার জন্য বা নথি পৌঁছে না দেওয়ার জন্য কিন্তু দেরি হচ্ছে, অর্থাৎ কোথাও গিয়ে যে ইডির যারা তদন্তকারীরা রয়েছেন তাদের কারণেই এই চার্জ ফ্রেম করা থেকে দেরি হচ্ছে, সেটাই কিন্তু স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এবং তার পাশাপাশি বিচারক এদিন বলেন শুনানি পর্ব চলাকালীন যে আগামী 24 ঘন্টার মধ্যে সব পক্ষের আইনজীবী অর্থাৎ অভিযুক্তরা যতজন অভিযুক্ত রয়েছে তাদের প্রত্যেকের কাছে যাবতীয় যে নথিপত্র রয়েছে তদন্ত সংক্রান্ত সেগুলোকে পৌঁছে দিতে হবে। এবং সেক্ষেত্রে কিন্তু তিনি নির্দিষ্টভাবে বলে দিচ্ছেন কোনো ডিজিটাল কপি দিলে হবে না, সকলের বাড়িতে বাড়িতে গিয়ে সব পক্ষের আইনজীবীকে বা অ্যাডভোকেটদের কাছে কিন্তু নথি পৌঁছে দিতে হবে। এমনকি সেক্ষেত্রে কিন্তু বিচারক এমনটাও বলেন যে প্রয়োজনে আগামীকাল দুপুর 2:30-এর মধ্যে তিনি নির্দেশ দিয়েছেন এবং সেক্ষেত্রে যাতে তারা রাতভর কাজ করেন, রাতভর কাজ করতে যাতে যাবতীয় নথি তৈরি করে সেগুলো যাতে আগামীকাল দুপুর 2:30-এর মধ্যে পৌঁছে দেন, তেমনটাই কিন্তু তিনি বলেছেন। যদি এখনো পর্যন্ত চূড়ান্ত অর্ডার কিন্তু। অনেক ধন্যবাদ সুপ্রিয়।